গুড আফটারনুন সকলকে। আজকে আমরা শিখব যে 100কে বেস ধরে 100র কাছে যে সংখ্যাগুলো সেগুলোর স্কোয়ার কি করে করতে হয়। সেটা 100 থেকে কমও হতে পারে, হয়তো 85 তার স্কোয়ার, 88 তার স্কোয়ার, অথবা হতে পারে 100 থেকে একটু ওপরে যেগুলো আছে 109 তার স্কোয়ার, 116 তার স্কোয়ার। এগুলো কি করে বার করতে হয় আজকের ক্লাসে আমি সেটা শেখাবো। তো 85 ক্ষেত্রে হচ্ছে 85 100 থেকে 15 কম, তাই প্রথমে 15 স্কোয়ার সেটাকে আমরা দুটো অক্ষরে লিখব, দুটো সংখ্যায় লিখব। 15 স্কোয়ার মানে হচ্ছে 225, তার 25টাকে বসালাম 2 ঘরে, হাতে রইল 2। আর এদিকে 85 হচ্ছে 100 থেকে 15 কম, তার থেকে আমরা আরও 15 কমিয়ে দেবো, তাহলে হচ্ছে 70। আর আগে এখানে 15 স্কোয়ার 225-এর 2 হাতে রয়েছে, তাহলে 70 প্লাস 2 তাহলে হচ্ছে 72। এটাই হচ্ছে 85-এর স্কোয়ার। ঠিক একই রকমভাবে যদি আমরা 88 স্কোয়ার বার করি, 88 হচ্ছে 100 থেকে 12 কম, তাহলে 12 স্কোয়ার মানে হচ্ছে 144। 44 বসালাম, হাতে রইল 1। 88 হচ্ছে 100 থেকে 12 কম, তাহলে আমরা 88 থেকে আরও 12 কমাবো, হচ্ছে 76। আর হাতে রয়েছে 144-এর 1, সেটা আমরা যোগ করে দেব, তাহলে হয়ে যাচ্ছে 77। 77 44, এটাই হচ্ছে 88-এর স্কোয়ার। এবার যদি আমরা আসি 100 থেকে একটু ওপরের দিকে সংখ্যায়, যেমন 109। 109-এর স্কোয়ার যখন আমরা বার করব, তো প্রথমে 100 থেকে বেশি আছে কত, 9। 9-এর স্কোয়ার মানে হচ্ছে 81। এটা দুটো ঘরেই আছে, দু ঘরেই বসে গেল, হাতে কিছু নেই। এরপর হচ্ছে 109। 109 100 থেকে কত বেশি, 9 বেশি, আমরা তার সাথে আরও 9 যোগ করে দেব। যখন এখানে কম ছিল 100 থেকে, তখন আমরা বিয়োগ করছিলাম, যেহেতু 85 100 থেকে 15 কম ছিল, তাই 85 থেকে আমরা 15 আরও কমিয়েছিলাম। এক্ষেত্রে 109 100 থেকে 9 বেশি, তাহলে তার সাথে আমরা আরও 9 যোগ করব। এটাই হলো 109-এর স্কোয়ার। এরপর আমরা আসছি 116-র স্কোয়ার। 116 স্কোয়ারের ক্ষেত্রে 116 হচ্ছে 100 থেকে 16 বেশি। 16 স্কোয়ার মানে হচ্ছে 256। 256-র ক্ষেত্রে তিনটে সংখ্যা আসছে, আমরা দুটো সংখ্যাকে বসাবো। 56 হাতে রইল 2। 116 এটা 100 থেকে 16 বেশি আছে, তার সাথে আমরা আরও 16 যোগ করে দেব, 132। 132 তার সাথে আমরা এখানে যে 16 স্কোয়ারে 256-র 2 হাতে রয়েছে সেটাকে যোগ করে দেব, হয়ে গেল 134। এটাই হচ্ছে 116 স্কোয়ার। ঠিক একই রকমভাবে যদি আমরা আরেকটা 100 থেকে কম সংখ্যা 97-এর স্কোয়ার বার করি। 97 100 থেকে কত কম, 3 কম, তাহলে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9। সেটাকে সবসময় আমরা স্কোয়ারের ক্ষেত্রে 2 ঘরে লিখি, আগে ডান দিকের সংখ্যাটাকে 2 ঘরে লিখলে হচ্ছে 09। বা 97 হচ্ছে 100 থেকে 3 কম, আমরা তার থেকে আরও 3 কমিয়ে দেব, 94। কারোর কথা বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এরপর যদি আমরা 103-এর স্কোয়ার বার করি, সেক্ষেত্রে 103 হচ্ছে 100 থেকে 3 বেশি, তাহলে 3 তিরিকে 9, হাতে কিছু নেই, দুটো ঘরেই হয়ে গেছে। 103 100 থেকে 3 বেশি, আমরা তার সাথে আরও 3 যোগ করে দেব, 106। অতএব এখানে দেখা যাচ্ছে কোনো সংখ্যা যখন ছোট হচ্ছে, আমরা বাদিকটা যখন করছি তার থেকে ঠিক সেটা 100 থেকে কত ছোট সেই সংখ্যাটাকে বাদ দিচ্ছি, আর যখন কোনো সংখ্যা 100 থেকে বড় হচ্ছে সে কতটা বড় সেই সংখ্যাটা যোগ করছি। আর যদি ডান দিকের সংখ্যার স্কোয়ারের ক্ষেত্রে হাতে কিছু থাকে সেটাও আমরা এখানে যোগ করে দেব, আর না থাকলে তো কোনো ব্যাপারই নয়। হয়ে গেল, এটা হচ্ছে 100-র কাছাকাছি সংখ্যাগুলো তাদের স্কোয়ারের ক্ষেত্রে ফর্মুলা। কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকলে
কমেন্ট সেকশানে লিখে জানাবে। আচ্ছা, একটা